নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একটি আচার রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করে নিয়েছি, আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি রেসিপিটি কীভাবে কী দিয়ে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লঙ্কা নিয়েছি, আর সবগুলো লঙ্কা কিন্তু আমাদের গাছের। লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে আমি কেটে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন আমি চুলিয়ে নিয়েছি। ছিলকাগুলো ফেলে রসুনগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এদিকে কিছুটা তেঁতুল আমি 2 টেবিল পরিমাণ জল দিয়ে ভালোভাবে তেঁতুলটাকে গুলিয়ে রেখেছি। রসুনটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখানে যে লঙ্কাগুলো কেটে রেখেছি, লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে খুব ভালোভাবে রসুনের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। আর এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো ধরনের জল এখানে অ্যাড করা যাবে না। জল ছাড়াই আচারটা তৈরি করতে হবে। তেঁতুল থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়েই শুধু রেসিপিটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4-5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। আপনাদের কাছে আমার রেসিপি কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী গুড়। আপনারা চিনি দিয়ে ওই আচারটা তৈরি করে নিতে পারেন। আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই এই রেসিপিটা তৈরি করতে হয়। তবে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। অনেক সময় লেগেছে আমার, প্রায় 14 থেকে 15 মিনিট সময় লেগে গেছে। আবার এখানে একটু দিয়ে দিলাম বিট লবণ। আপনারা চাইলে কিন্তু বিট লবণ নাও দিতে পারেন। দেখেন রসুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলার থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর কালার হয়েছে। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে ডাল ভাতের সঙ্গে। আপনারা রেসিপিটা